কেজি 3 কেজি 1 কেজি করে দুধ জাল দিতে দিতে বেস্তি 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 ধরনের এখন আমার পার ডে দেখা যাচ্ছে 80 কেজি 100 কেজি কোনোদিন 120 কেজি এইভাবে করে দুধ লাগছে। ব্যবসাটাও আমার বাসার সামনে আমার বাবা করতে বুঝছেন। আর আব্বা মরিচ যাওয়ার পরের থেকেই আমি শুরু করি। আমার বাবা তো মিনিমাম ওইদিক 14-15 বছর করিয়া আছে। আর আমি হচ্ছে আব্বা মারা যায় 2010 সালে। 10 সালের পরে তো ধরেন আব্বা যখন মারা যায় দোকান কিনা চালাবে, তখন ধরেন আমি শুরু করি। 10-এর থেকে ধরেন আমি শুরু করি। দেখতাম যে কিভাবে কি করতেছে, এগুলো তো দেখা লাগে। বাপ যদি একটা পেশায় জড়িত থাকে ছেলেপেলে তো আশা লাগে ওইভাবে। মানে আমার বাবা যখন বেঁচে ছিল তখন তো ধরেন রং চা বানাইতো, বেশিরভাগ রং চা বানাইতো। আর দুধ চা 1-2 কেজি দুধ জাল দিত, কোনোদিন বিক্রি হইতো না এইভাবে। তারপর যখন বাবা মরে যায় তখন আমি ধরেন টুকটুক করে দুধ দিয়ে ওই 2 কেজি 3 কেজি 1 কেজি করে দুধ জাল দিতে দিতে বেস্তি 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 ধরনের এখন আমার পার ডে দেখা যাচ্ছে 80 কেজি 100 কেজি কোনোদিন 120 কেজি এইভাবে করে দুধ লাগছে। এই বিষয়গুলো ধরেন যারা দূর থেকে আসে তারা অবশ্যই ভালো খাওয়ার জন্য আসে, আর আমিও ভালো দেওয়ার জন্য ধরেন চেষ্টা করি। কিন্তু সমস্যা একটাই, শুধুমাত্র একটু সময় লাগে। এই মানে একটা ভালো জিনিস বানাতে হলে তো সময় লাগবে। আপনার 3-4 জায়গায় দুধ জাল দিয়ে সর হয়, কিন্তু এই সরটা অরিজিনাল বানাতে হলে তো আমার একটু সময় লাগবে ভাই। 1 মিনিট থেকে যখন সর তুলে নেবেন তখন তো ওই পেনিটা দুধ জাল দিতে আবার 20 মিনিট সময় লাগবে। দুধ ধরেন 22 গ্রাম থেকে কালেকশন হয় সকাল টাইমে। উনি ধরেন 60 কেজি দিক আর 80 কেজি দিক এটা জাল হচ্ছে। এটা ধরেন সকাল থেকে জাল হবে। এই দুধের চা ধরেন এখন বর্তমান যে জাল হচ্ছে, জাল হতে হতে লাল হবে, এখান থেকে ধরেন খালি সর উঠবে। আর চা বানানোর দুধ ধরেন কালকে যেটা জাল দিয়েছ ওইটা দিয়ে চা বানাতে হবে। আবার বিকালে আসবে হচ্ছে বাদ বাজার থেকে 3-4 জায়গা থেকে দুধ আসে, কারণ একের পর এক জাল হতেই থাকবে দুধ। এখানে হচ্ছে মালাই চা আর পুরা রুটি আপাতত এইটাই আছে। অবশ্যই আমার ভালো লাগে, কারণ দূর দূরান্ত আসে, অবশ্যই ভালো লাগে। এবং তারাও আসে, তাদেরও ভালো লাগে। তারা বলে যায় না চারা আসলেও সুন্দর, যেভাবে আসলাম সেই আশাটা পূরণ হয়েছে। এর ভিতরে একজন ধরেন চা খেতে আসে সন্তুষ্ট হয়ে সবাই মিলে বেশ সবাইকে বকশিস দিয়ে গেল। লাস্টে আমাকে বললে ভাই আপনি কিছু রাখেন, আমি বললাম না, আমার যারা লোকজন আছে তাদের দিলেই সন্তুষ্ট। তারা ধরেন তাদের সবাইকে ডাকে বকশিস দিয়ে গেল এবং তাদের সবার সাথে হাতে হাত মিলা গেল। বললো না আইসি আমরা দূরে থেকে প্রাইভেট ভাড়া করে আমাদের আশা পূর্ণ হলো না। ওই ধরনের কোনো ঝামেলা নেই। রুটি আর চার দাম ধরেন চা একটা নর্মালটা 40 টাকা আর স্পেশালটা 60 টাকা। মানে মালের কাপ তো ধরেন ছোট বড় আছে, কারণ বড়টা দিলে তো দাম অবশ্যই বেশি, ছোটটা দিলে দাম কম। আর রুটি আছে পার পিস 10 টাকা। পরিমাণও বেশি, ওর মধ্যে শহরও বেশি থাকে, কারণ স্পেশাল তো স্পেশালই দিতে হয় না। ওই ধরেন মানে একটা লোক যদি ভালো জিনিস খায় তাহলে দামের সাথে তো করে না। যখন ভালো লাগে তখন বলে না দাম হিসাবে ঠিক আছে। দাম মানে এখন আমার এখানে আমি দিয়ে 4 জন আছে আমরা। জি হ্যাঁ চলছে আলহামদুলিল্লাহ, সবাই কাম কাজ করে খাচ্ছে বা চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে পরিবেশ ধরেন রোড হয়ে গেল, আগে দেখি পরিস্থিতি যদি সেরকম হয় তাহলে আরো তো কিছু বাড়ানোর প্ল্যান আছে। যারা দূর দূরান্তে আসে তারা অবশ্যই আমাকে ভালোবাসে বা আমিও তাদের ভালোবাসি। আর তারা যেখান থেকে আসে তারা, আমি সবসময় দোয়া করি সবাই সহি সালামতে আসুক, সহি সালামতে যায়, কেউ যাতে কোনো আপদ বিপদ না হয়। সবাই ভালো থাকবেন, সাবধানে গাড়ি চলে আসবেন।